প্রকৃতির শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং বন্যপ্রাণীর মনোমুগ্ধকর জগতের সমন্বয়ের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই, যেখানে প্রতিটি পাতা, প্রতিটি গাছ এবং প্রতিটি প্রাণীর গল্প এখানে তুলে ধরবো আপনাদের সামনে। প্রকৃতি যেখানে শুধু পিকনিক করবার জন্য যে বিখ্যাত তা শুধু নয়, আপনার মনকে মোহিত করে তুলতে কোনো কিছুরই অভাব রাখেনি। আর সেই প্রকৃতি ও জীবজগতের মাঝে আপনার পরিবারের সকলকে নিয়ে বা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতেই পারেন একটি বেলা। এই সুন্দর প্রকৃতির মাঝে বিকেলের সোনালী আলোতে সেই প্রকৃতির মাঝে হরিণের পালকে একবার আনন্দ নিতে চলে আসতেই পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্র বা মিনি চিড়িয়াখানাতে। আর সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আবার নেমে পড়েছি উলুবেড়িয়া স্টেশন। মনে আছে সেই বেলারি গেছিলাম? হ্যাঁ, কিন্তু আজকে বেলারি যাচ্ছি না, অবশ্যই না। আমরা যাচ্ছি আজকে 58 গেটের কাছে, যেটা ওখানটায় একটা সুন্দর পিকনিক স্পট আছে। আর আছে ওখানে একটা মিনি জু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওখানে একটা বাচ্চাদের জন্য মিনি জুয়ের মতো করা আছে। সেই জায়গাটাও আমরা যাব, যেটাকে গড়চুমুক এই মিনি জু বলা হয়। ঠিক সেই জায়গাটায় আমরা এখন এগিয়ে চলেছি। দুপুরবেলা আমি আছি, সম্পাতও আছে, দেখতে পাচ্ছি। তার জন্য এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মেন গেট দিয়ে বেরাবো, বেরিয়ে তারপর বাস রাস্তায় যাব। ওইখান থেকে ট্রেকারে করে সোজা 58 গেট। চলুন এগিয়ে যাওয়া যাক। উলুবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে বাস রাস্তাতে এসে তারপর সেখান থেকে 58 গেটের দিকে যাওয়ার ট্রেকারে করে এগিয়ে চললাম আমরা। ভাড়া পড়লো জনপ্রতি 25 টাকা করে। 58 গেট, আসলে 58টি ব্যারেজ গেট আছে এখানে, তাই এই নাম। আর এরই পাশে দামোদর নদীর পাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে রয়েছে প্রচুর পিকনিক করবার জায়গা। সেই পিকনিক করবার জায়গা ও প্রকৃতি নিয়েই আমার একটি ভিডিও আছে, যা আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। এবারে কিন্তু আমাদের গন্তব্য এখানকার গড়চুমুক পর্যটন কেন্দ্র বা মিনি জু। এখানে জনপ্রতি 15 টাকা দিয়ে টিকিট নিয়ে প্রবেশ করে গেলাম। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে অতিরিক্ত 30 টাকা দিয়ে পার্কিং টিকিট নিতে হবে আপনাদেরকে। প্রবেশ করে গেলাম অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে। সামনেই দেখতে পেলাম এখানকার সেই মিনি জু। বন্ধুরা, আমরা আজকে চলে তো এসেছি, তা ঠিক করলাম এখানে এই যে মিনি জুটা আছে সেটাকে দেখে নিই। বাকি তো জিনিস আস্তে আস্তে হেঁটে দেখা যাবে। তা জুটা দেখতে একটু সময় লাগবে, কেন একটু বুঝতেই তো পারেন। যতই বয়স হোক, এই ছোটোবেলার স্মৃতিগুলো থেকেই যায়। সেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যাওয়া, যদিও সেই সম্পর্কিত ভিডিও আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তা চলুন আস্তে আস্তে গিয়ে দেখে আসি এখানকার জুটা কেমন। আপনাদের বাচ্চাদেরও কিন্তু সঙ্গে নিয়ে আসতে পারবেন, তাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। পৌঁছে গেলাম এবারে এখানকার বিখ্যাত মিনি জু এর গেটের সামনে। এটিকে অনেকে ডিয়ার পার্ক নামেও ডেকে থাকে। 5 বছরের নিচে জনপ্রতি 10 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে জনপ্রতি 25 টাকা দিয়ে টিকিট নিতে হবে এখানে। আমরা সেই টিকিট কেটে এখানেও প্রবেশ করে গেলাম। প্রবেশ পথেই দেখতে পেলাম এখানে সুন্দর সব ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে জায়গাটি। বন্ধুরা, ঢুকে পড়েছি। এখানে প্রবেশ করার জন্য কিন্তু বয়স্কদের 25 টাকা আর বাচ্চাদের 10 টাকা করে। আর হ্যাঁ, সকাল 9টা থেকে বিকাল 5:30 অবধি খোলা থাকে। তবে বিশেষ বিশেষ দিন, ছুটির দিনগুলো, সরস্বতী পুজো, এইসব দিনগুলোতে কিন্তু একটু সময় বাড়ানো হয়। আর একটা কথা, প্রতি সোমবার কিন্তু বন্ধ থাকে, সেটা খেয়াল করে আসবেন। ঠিক আছে, চলুন। অসাধারণ সুন্দর প্রকৃতির মাধ্যমে সাজিয়ে তোলা এই মিনি জু সত্যিই অসাধারণ। শুধু যে প্রাণী জগৎ তা শুধু নয়, প্রকৃতি বলতে কি বোঝায়
সেটিকেই এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। এখানে প্রবেশ করবার পরেই প্রথমেই বিভিন্ন হাঁস এবং টিয়া পাখির খাঁচা দেখতে পাবেন আপনারা। অসাধারণ সুন্দরভাবে তাদেরকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাখা হয়েছে, সেটাও দেখতে পেলাম। দুপুরের সূর্যের আলো সুন্দর এই গাছগুলির মাঝখান দিয়ে প্রবেশ করে প্রকৃতিকে রাঙিয়ে দিচ্ছিল, আর আমরা সেই আলোর বন্যার মাঝে এগিয়ে চললাম এই প্রকৃতির মধ্যে দিয়ে। কিছুটা দূরেই দেখতে পেলাম এমু পাখির খাঁচা। পৌঁছে গেলামও সেখানে আমরা। বাকি লোকেদের মতনই আমরাও এখানে দেখতে থাকলাম এই এমু পাখির খাঁচার পরিবেশটিকে। এরই কিছুটা দূরেই রয়েছে বাকি কিছু বিভিন্ন পাখিদের খাঁচা। সেখানেও গিয়েও আমরা দেখতে থাকলাম বিভিন্ন পাখিদেরকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ খুব সুন্দর সুন্দর পাখি রাখা আছে। হ্যাঁ, এখানে এই চিড়িয়াখানা রাস্তা যদি ভাবেন যে বাঘ সিংহ বেশি রাখা আছে, না না, এখানে বাচ্চাদের কথা মাথায় রেখে এই পাখি, ছোটোখাটো জীবজন্তু, এগুলোই বেশি রাখা আছে। ঠিক আছে। শুধু যে পাখি রাখা আছে এখানে তা কিন্তু নয়, এখানে কিছু কুমির ও পাইথনকেও রাখা হয়েছে। এবারে সেই দিকেই আমরা এগিয়ে চললাম। এক এক করে এই রক পাইথন এবং কুমিরদেরকে আমরা দেখতে থাকলাম এখানে। এবারে আস্তে আস্তে দুপুরের সূর্যের আলো বিকালের দিকে এগাচ্ছিল, আর সেই বিকালের সোনালী আলোর বন্যায় ভেসে যাওয়া পরিবেশের মাঝে এগিয়ে গেলাম আমরা। দেখতে পেলাম এখানে বসবার জন্য বেশ কিছু সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, আর তারই সামনে রয়েছে আরো কিছু দুষ্প্রাপ্য পাখির খাঁচা। আগেই বলেছিলাম এখানে প্রতিটি গাছ এবং গাছের পাতা তাদের কথা বলে। এই সোনালী আলোর বন্যায় যেন সত্যি সেই কথাটিকেই অনুভব করছিলাম আমরা। যদি ঘুরতে ঘুরতে পিপাসা পায় বা একটু অল্প খিদে পেয়ে যায়, তার জন্য দেখতে পাচ্ছেন ওই যে
পেছনে একটি দোকান রয়েছে। ঢুকে যে পাখিদেরগুলো খাঁচাগুলো আছে তার পেছনে যেটা কাচের জায়গা করা আছে পাখিদের জন্য, ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা ভেতরে ঢুকে যাচ্ছে। ওখানে এসে দেখতে পাবেন সুভেনিয়ারের জায়গা আছে, খাবারের জায়গা আছে। চলে আসুন, অসুবিধা নেই। চলুন একটু এগিয়ে গিয়ে দেখে নেওয়া যাক। এই সুভেনিয়ার এবং খাবারের দোকানের সামনের অংশটি খুবই সুন্দরভাবে গোলাপ ও অন্য গাছ দিয়ে সাজানো। এই রাস্তা দিয়েই আপনারা একটু এগিয়ে গেলেই অপূর্ব প্রকৃতি এবং প্রচুর হরিণ রাখা আছে যেখানে, সেখানে পৌঁছাতে পারবেন। এবারে এগিয়ে গেলাম আমরা সেই দিকে। হরিণদেরকে যেখানে রাখা হয়েছে সেই দিকে এগোতেই দেখতে পেলাম এখানে তৈরি করা অসাধারণ প্রকৃতিকে। সত্যি এই বিকেলের সোনালী আলোতে এই বনের সৌন্দর্য প্রকৃতির শৈল্পিকতার প্রমাণ দিচ্ছিল। ঝরে পড়া পাতা, পাখির কিচিমিচির শব্দ এবং বাতাসের মৃদু ফিসফিস সুরের মূর্ছনা পরিবেশকে রূপকথার জগতে পৌঁছে দিচ্ছিল। এবারে পৌঁছে গেলাম ঠিক সেখানে যেখানে হরিণ এবং মেছো বিড়ালের জন্য আলাদাভাবে জায়গা করে রাখা হয়েছে। মেছো বিড়ালটি কিন্তু মাছ খাওয়ার পরে বিকালের সোনালি রৌদ্র গায়ে মেখে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যাতে সবাই তার ছবি তুলতে পারে। মনে হচ্ছিল হয়তো তারও সেলফি তোলার ইচ্ছা হচ্ছিল বাকি সকলকে দেখে। সময় যত এগিয়ে চলল সোনালি আলোর বন্যাও যেন ততই পরিবেশকে আরো রূপকথার জগতে পৌঁছে দিচ্ছিল। আর সেই রূপকথার জগতের পরিবেশের মাঝে আমাদের সামনে তখন পরিবেশেরই আরেক সুন্দর প্রাণী হরিণদের দল এসে পৌঁছালো। এই সুন্দর প্রকৃতি এবং সেই প্রকৃতিকে আরো সুন্দর করতে হরিণদের দলের আনাগোনা সত্যি অসাধারণ লাগছিল। হরিণ দেখে এই মিনি জু দেখা শেষ করে এবারে আমরা এগিয়ে চললাম বাচ্চাদের পার্কের দিকে যেখানে নৌকা ভ্রমণ করা যায়। আস্তে আস্তে দেখে নেবো। চলুন আস্তে আস্তে এগিয়ে দেখা যাক এখানকার এই বোটিং রাইড কোনখানটা হয় সেই জায়গাটা। চলুন তাহলে। আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল যেটা সৌমেন উইথ মাদার, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে দেবেন। আর একটু ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধুবান্ধব যত আত্মীয় পরিজন পরিচিতি আছে তাদের মধ্যে একটু ভাগ করে নেবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনাদের মানে সহযোগিতা এবং পাশে না থাকলে আমাদের পক্ষে কিন্তু এগোনো খুব মুশকিল। আর আমরা প্রত্যেকটা ভিডিও প্রচণ্ড কষ্ট করে বানাই। এই আজকে যেমন পড়ে গেছিলাম, পা মুচকে গেছে, সেই ব্যথা নিয়ে কিন্তু আমি হাঁটছি। তো আমরা ইউটিউবাররা প্রচুর কষ্ট করি এক একটা ভিডিও বানাবার জন্য। সেই কষ্টটাকে একটু মূল্য দিন, একটু শেয়ার করে দিন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে, আর একটু বেল আইকন নোটিফিকেশনের জন্য একটু অন করে দেবেন, কেমন? দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় আপনার প্রিয় মানুষটিকে নিয়ে একটু ঘুরে যেতে পারেন। অসাধারণ জায়গা। একটুখানি বিকালবেলা বসলেন, দেখলেন, বেশ মনটা ভালো হয়ে যাবে। এই অঞ্চলে আসবার পর এখানে থাকবার জন্য একটি জায়গারও ব্যবস্থা আছে অলকানন্দা নামের। অসাধারণভাবে ফুল গাছ এবং এখানে ফলানো সবজির বাগান দিয়ে সাজানো আছে এই জায়গাটি। ঘুরে দেখে নিচ্ছিলাম এবং তুলেও ধরলাম জায়গাটিকে আপনাদেরই সামনে।
এবারে এগিয়ে গেলাম সেই শিশু উদ্যানের দিকে, যেখানে ঘুরে বেড়াবার সাথে বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং নৌকা ভ্রমণেরও ব্যবস্থা করা আছে। এবারে পৌঁছে গেলাম যেখানে বোটিং করবার ব্যবস্থা রয়েছে। দেখছিলাম এই শেষ বেলাতেও সকলে মন ভরে বোটিং করছিল। এখানে বোটিং করবার জন্য জনপ্রতি 15 মিনিটের জন্য 30 টাকা করে লাগবে। বন্ধুরা, এখানে বোটিং করার সময় হচ্ছে গিয়ে আপনার বিকাল 5:30 অবধি, তারপরে আর দেওয়া হয় না, মানে তারপর লোককে আস্তে তুলে নেওয়া হয় 6টা বাজে বলে। এখন এখানে পার্ক খোলার সময় কিন্তু সকাল 8:30 আর বন্ধ হয় 5:30। তো চিড়িয়াখানাটা হচ্ছে গিয়ে সকাল 9টা আর বিকাল 5:30 অবধি খোলা থাকে। ঠিক আছে, তাহলে জেনে রাখলেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসছে আমরা ফিরে আগামী ভিডিওতে, সাথে থাকুন আমাদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সময়ের সাথে পরিবেশের মাঝে নিস্তব্ধতা নেমে আসছিল। দিনটা খুবই সুন্দরভাবে শেষ হলো। এবার যে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়, তাই আমরা ফিরে চললাম এবারে আমাদের বাড়ির পথে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।